কান্না আর কান্না। আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদেন, ও মালিক, তোমার আদালতে কেমনে দাঁড়াবো? আরে আমার নবী, যে নবীর কোনো গুনাহ নাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন দেখি নবী আমার রুমে বৈশা গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার রুমে বসে আপনি কান্না করেন কেন? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে সেই কারণে কাঁদতেছি। কেন ইয়া রাসূলুল্লাহ? নবী বলেন, হাসরের মাঠটা হবে বড় ভয়ঙ্কর মাঠ। হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর, একদিকে সূর্যের গরম, অন্যদিকে জাহান্নামের আওয়াজ। আবার আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতি রাগান্বিত আওয়াজে হাসরের মাঠ থরথর করে কেঁপে উঠবে। ও আয়েশা, এমন হালাত হবে, নবীরা পর্যন্ত কান্নার আওয়াজ। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন, আমারে বাঁচাও। নবী বলেন, তখন আমি সেজদায় পড়ে যাব, উম্মতেরা সব নবীর থেকে ফিরে ফিরে আমার কাছে আসবে। আমি আল্লাহর দরবারে মাকামে মাহমুদে কান্না করব। অন্য নবীরা তো নিজের চিন্তায় কাঁদবেন, আর আমি একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও। আমি কান্না করে আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার গুনাহগার উম্মতেরে বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। রব্বে কারিম বলবে, নবী কাঁদিয়েন না, উঠে